হ্যালো স্টুডেন্টস, গ্রাসরুট এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আমি প্রীতি চ্যাটার্জি। তো আমাদের আজকে হচ্ছে কুইক রিভিশন জিকেসিএ 33 নম্বর ক্লাস। তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং আরো বেশি পরিমাণ এই ক্লাসটাকে ছড়িয়ে দাও। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 1-এ দেখো কি আছে। কোশ্চেন নাম্বার 1-এ হচ্ছে হুইচ নেম দ্য ডান্স ফ্রম হুইচ ওয়াজ রিভাইভড বাই ভাল্লাথল। এর মধ্যে কোন নাচটি হচ্ছে ভাল্লাথল হচ্ছে ইন্ট্রোডিউস করেছিলেন, মানে রিভাইভ করেছিলেন, মানে নতুন করে ইন্ট্রোডিউস করেছিলেন? অপশন এ হচ্ছে ভারতনাট্যম, অপশন বি হচ্ছে মণিপুর, অপশন সি বিহু, অপশন সি ডি হচ্ছে কথাকলি। এখানে অ্যান্সার হচ্ছে তোমার কথাকলি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। Question number 2. In which state রব is performed? রব নামে একটি নাচ নাচা হয়, সেটা হচ্ছে কোথায় নাচা হয়? অপশন এ তে হচ্ছে আসাম, অপশন বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন ডি হচ্ছে কেরালা। দেখো, রব আর হিক্কাত এই দুটো প্রায় নাচে, একটা ছেলেরা নাচে, একটা মেয়েরা নাচে। এর মধ্যে কোনটায় নাচা হয়, কোন রাজ্যে নাচা হয়? অ্যান্সার হচ্ছে অপশন সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। Question number 3. Apart from Bihu, which is the dance form of Assam? বিহুর সাথে যে নাচটি নাচা হয় সেটি কি? অপশন এ তে হচ্ছে ভোতাল, অপশন বি ধুলিয়া, অপশন সি বোথ এ এন্ড বি, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। বিহুর সাথে এর মধ্যে কোন নাচটি নাচা হয়? অ্যান্সার হচ্ছে তোমার বোথ এ এন্ড বি। ওকে, নেক্সট কোশ্চেন। আরে, Question number 4. চারকুলা and দাদরা are the dance form of which state? চারকুলা এবং দাদরা, দেখো দাদরা হচ্ছে একটা হচ্ছে তাল, হ্যাঁ, এটা হচ্ছে কোন রাজ্যের নাচ? সেটা হচ্ছে অপশন এ তে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি হচ্ছে হরিয়ানা। অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 5. হু ইজ দ্য লর্ড অফ ডান্স? নাচের ভগবান কে? অপশন এ নটরাজা, অপশন বি দুর্গা, অপশন সি গণেশ, অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। দেখো, এই তিনজনের নামেই কিন্তু নাচের ফরমেশন আছে, তবে এর মধ্যে নাচের ভগবান হচ্ছে নটরাজা, যেটা হচ্ছে চোল সময় তৈরি হয়েছিল, চোল ডাইনেস্টির সময় তৈরি হয়েছিল। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6. হোয়াট ইজ দ্য ক্লাসিক্যাল ডান্স অফ আসাম? আসামের একটি ক্লাসিক্যাল ডান্স কি? অপশন এ তে হচ্ছে সাত্রিয়া, অপশন বি বিহু, অপশন সি কত্থক, আর অপশন ডি তে হচ্ছে নন অফ দ্য অ্যাবভ। আচ্ছা, এর মধ্যে কত্থকটা উত্তরপ্রদেশের, বিহুটা ক্লাসিক্যাল ডান্স নয়, অ্যান্সার হচ্ছে সাত্রিয়া। Question number 7. What is the principal text governing the rules and guidelines of Indian classical dance forms? এর মধ্যে তোমার হচ্ছে হ্যাঁ, এর মধ্যে হচ্ছে তোমার কোথা থেকে, কোন বই থেকে আমরা ভারতীয় ক্লাসিক্যাল ডান্সের নীতি বা নিয়মাবলী জানতে পারি? অপশন এ মহাভারত, অপশন বি হচ্ছে নাট্যশাস্ত্র, আর অপশন সি হচ্ছে বেদা, অপশন ডি হচ্ছে রামায়ণ। মহাভারত রামায়ণে দুটোতেই নাচ আছে, এমনকি বেদাতের মধ্যে হচ্ছে সামবেদাতেও হচ্ছে গান আছে, নাচ নেই। নাট্যশাস্ত্রী হচ্ছে একমাত্র, যেটা হচ্ছে ভরতমুনির রচনা। তিনি হচ্ছেন যাকে বলা হয় ভেদা অফ ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া। এখানেই হচ্ছে নাচের কার্যাবলী আলোচনা করা হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8. হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম ইজ নোন অ্যাজ দ্য ফায়ার ডান্স? এর মধ্যে কোন নাচটিকে ফায়ার ডান্স বলা হয়? অপশন এ কথাকলি, অপশন বি ওডিসি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি হচ্ছে মোহিনীআট্টম। অ্যান্সার হচ্ছে ভারতনাট্যম। Question number 9. Which of the following elements is a part of a Bharatnatyam recital? অপশন এ এর মধ্যে কোনটি হচ্ছে ভারতনাট্যমের একটি অংশ? অপশন এ তো হচ্ছে মান্ডুক সাদমাম, অপশন বি তারাঙ্গম, অপশন সি হচ্ছে আলারিপ্পু,
অপশন ডি হচ্ছে জলচিত্র নৃত্যম, অ্যান্সার হচ্ছে আলারিপু, আলারিপু। ওকে, এটা হচ্ছে ভারতনাট্যমের অংশ। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য নেম অফ কুঞ্চিপুরি? কুঞ্চিপুরি নামটি কোথা থেকে এসেছে? অপশন এ ফেমাস ডান্সার নেম, একজন বিখ্যাত ডান্সারের নাম। অপশন বি এ ভিলেজ ইন অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে একটি গ্রাম আছে সেখান থেকে এসেছে। অপশন সি এ ডেইটি ওরশিপ ইন সাউথ ইন্ডিয়া, একটি ভগবান বা একজন দেবতা যিনি দক্ষিণ ভারতে পূজিত বা যার পূজা করা হয়। অপশন ডি অ্যান অ্যানসিয়েন্ট সংস্কৃত টেক্সট, একটি প্রাচীন সংস্কৃতের বই সেখান থেকে এসেছে। অ্যান্সার হচ্ছে এ ভিলেজ ইন অন্ধ্রপ্রদেশ। ওকে, কোশ্চেন নাম্বার 11, ওকে, হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম ইজ পারফর্ম ইন মণিপুরবলম ল্যাঙ্গুয়েজ? এর মধ্যে কোন নাচটি তোমার মণিপুরবলম ল্যাঙ্গুয়েজে নাচা হয় বা গাওয়া মানে গেয়ে নাচা হয়? অপশন এ হচ্ছে ভারতনাট্যম, অপশন বি কুচিপুড়ি, অপশন সি কথাকলি, অপশন ডি মোহিনী আট্টম। অ্যান্সার হচ্ছে মোহিনী আট্টম, যেটা হচ্ছে বিষ্ণু সমুদ্র মন্থনের সময় নেচেছিলেন। Question number 12. Who revived Bharatanatyam is the early 20th century and gave its global recognition? এর মধ্যে কে যিনি হচ্ছেন ভারতনাট্যমকে বিংশ শতাব্দীতে একটি বিশ্বে একটি চিহ্নিতকরণ বা বিশ্বে একটা মার্ক দিয়েছিলেন? অপশন এ তে হচ্ছে কৃষ্ণা আয়ার, অপশন বি তে হচ্ছে রুক্মিণী দেবী, অপশন সি তে হচ্ছে লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী, আর অপশন ডি হচ্ছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি। অ্যান্সার হচ্ছে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবীকে বলা হয় কুইন অফ ভারতনাট্যম, কুইন অফ ভারতনাট্যম। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, হুইচ ডান্স ফর্ম ইজ নোন ফর ইনভলভিং ডিফিকাল্ট ফুট মুভমেন্ট অ্যান্ড ইজ অফেন পারফর্ম অ্যাজ টিম? এর মধ্যে কোন নাচটি হচ্ছে পায়ের মুভমেন্টের জন্য কঠিন এবং একসাথে নাচা হয়, মানে একটা টিম হিসেবে নাচা হয়? দেখো, এর মধ্যে যে নাচগুলো আছে, ভারতনাট্যম তুমি সিঙ্গেল নাচতে পারো বা দুজনে নাচতে পারো। অপশন বি কত্থক একাই নাচা হয়। কুচিপুড়িও হচ্ছে দুজন তিনজন নাচতে পারো। অপশন ডি মণিপুরিও হচ্ছে এক দঙ্গল মেনে নাচা হয়, কারণ এখানে হচ্ছে তিনটে ফরমেশন হয়, তাল রসক, দণ্ড রসক, চক্র রসক। তো মণিপুরিতে একজন কৃষ্ণ হয়, বাকিরা তার গোপিনী, কখনো রাধা কৃষ্ণ হয়। কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে, কিন্তু মণিপুরিতে পায়ের মুভমেন্ট খুব একটা হয় না, কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো ওই যে ঘেরটা হয়, ওই ঘের দিয়ে হচ্ছে ওটা ঢাকা থাকে। এখানে অ্যান্সার হবে তোমার হচ্ছে কুচিপুড়ি। Question number 14. In Kathakali, what does the color green on the face indicate? কথাকলিতে যে চোখে মুখে যে সবুজ কালার রংটা ইউজ করা হয় সেটি কিসের প্রতীক? কিছু আরেকটা ক্লাসে আমি এটা আলোচনা করছিলাম। অপশন এ তে আছে হচ্ছে নোবিলিটি অ্যান্ড ডিভাইনিটি, অপশন বি তে হচ্ছে নোবিলিটি অ্যান্ড ডিভাইনিটি মানে হচ্ছে ঐশ্বরিক এবং হচ্ছে নোবিলিটিটা কি বলবো, মানে শুদ্ধতা আর কি, ঠিক আছে। অপশন বি হচ্ছে ইভিল অ্যান্ড উইকনেস, ওকে, যেটা হচ্ছে শয়তান বা এর প্রতীক, দুর্বলতার প্রতীক। অপশন সি রাজকীয়তার প্রতীক। অপশন ডি হচ্ছে সেন্ট অ্যান্ড ওম্যানের মানে নারীত্ব এবং ইয়ের প্রতীক। সেন্ট মানে হচ্ছে মহত্বের প্রতীক। অ্যান্সার হচ্ছে তোমার নোবিলিটি অ্যান্ড ডিভাইনিটির প্রতীক। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? অপশন এতে হচ্ছে নাগার্জুন টাইগার রিজার্ভ, অপশন বি তে আছে মানস টাইগার রিজার্ভ, অপশন সি তে আছে পেঞ্চ টাইগার রিজার্ভ, অপশন ডি তে আছে কর্বেট টাইগার রিজার্ভ। যদি এখন কর্বেট টাইগার রিজার্ভ আর নেই, ওটা ন্যাশনাল পার্ক হয়ে গেছে। এই তিনটেই ন্যাশনাল পার্ক হয়ে, একমাত্র নাগার্জুনটাই পড়ে আছে। এখানে অ্যান্সার হচ্ছে নাগার্জুন টাইগার রিজার্ভ হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম টাইগার রিজার্ভ। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের আজ 15টা কোশ্চেন। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে, আবার নতুন 15টা কোশ্চেন নিয়ে।